আজ যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার হারানো রূপকথা, লেখক সুপর্ণ সরকার। বইটির নাম হচ্ছে অজিত ও কুসুম। এই বইটি প্রকাশিত হয়েছে বুকলুক প্রকাশনী থেকে, আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। এই বইটা এর আগেও বাংলাদেশে একটি প্রকাশনী থেকে প্রকাশিত হয়, প্রকাশনীর নাম হচ্ছে নটিলাস প্রকাশনী। তো আজকে এই বইটি নিয়ে আমি কথা বলবো বা বইটি সম্পর্কে আমি রিভিউ দেব। বইটি আমার পড়ে অ্যাকচুয়ালি কেমন লেগেছে, বইটির মধ্যে কি কি বিশেষত্ব রয়েছে, এই সবগুলোই আমি আজকে বলবো। এখানে বইটির মূল বিশেষত্ব হচ্ছে বাংলার যে হারানো রূপকথা, সেই রূপকথাকে লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমাদের সাহিত্যিক দক্ষিণরঞ্জন মিত্র মজুমদারের রচিত যে লাল কমল আর নীল কমল ছোটবেলা আমরা সকলেই শুনেছি বা পড়েছি, তো সেই কাহিনী পুনর্নির্মাণ এই বইটি। তবে এটি কিন্তু কোনো ফ্যান ফিকশন নয়। লেখক এই বইটিতে ইতিহাস আর বিজ্ঞানের যুক্তি দিয়ে দেখিয়েছেন রূপকথা মানে কিন্তু সবসময় কল্পনা নয়। তো যথারীতি আমরা এখানে বইটা দেখতে পাচ্ছি। বইয়ের ব্লার্বের অংশটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বইয়ের ব্লার্বের অংশটি আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। এবার বইয়ের যে কভারের পরের যে পেজটা হয়, সেই পেজটায় খুব সুন্দরভাবে ড্র করা আছে, আর এটা হচ্ছে অথর সিগনেচার কপি আমার কাছে। তার জন্য লেখককে সত্যি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বইয়ের জন্য। এবার এই অজিত ও কুসুম এই বইটির যে মূল বিশেষত্ব সেটা হচ্ছে মূল রূপকথায় যেমন আমরা রাক্ষস রাজপুত্র কুসুমকে খেয়েছিল এবং রাক্ষসী রানী নিজের ছেলে অজিতকে খেয়েছিল, এই উপন্যাসেও কিন্তু সেই ঘটনার সূত্রপাত রয়েছে। এই উপন্যাসটিকে কিশোর থ্রিলার গোত্রে ফেলা যেতে পারে, তবে অজিত ও কুসুম যাদের পুনর্জন্ম হয়েছিল যথাক্রমে নীলকমল ও লাল কমল রূপে, তো এই কাহিনীতেও তাদের পুনর্জন্ম সম্পর্কে লেখক জোর দিয়েছেন। যদিও আমি লেখকের লেখা এর আগে কখনো পড়িনি, এই প্রথম পড়ছি। তো লেখকের লেখনী শৈলী কিন্তু আমাকে মুগ্ধ করেছে। মানে লেখক যে এত সুন্দরভাবে গুছিয়ে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন, সত্যিই পড়ার পর আমি মুগ্ধ। মানে আমি নিজে থেকে রেকমেন্ড করবো যে বইটি আপনারা পড়ুন। মানে এত সুন্দর বাংলার হারানো রূপকথাকে বইয়ের মধ্যে তুলে ধরেছেন লেখক নিজের ছন্দে, তো সেটা সত্যিই ভীষণই প্রশংসনীয়। তো এই বইটির উপন্যাসের শুরুতেই আমরা দেখতে পাই যে একজন 14 বছরের কিশোর সে মামার বাড়িতে আসে। পুজোর পর মামার বাড়িতে আসে এবং মামার বাড়িতে আসার সময় সে একটি গল্পের বই নিয়ে আসে। এই গল্পের বইটা সে প্রত্যেকদিন মামার বাড়িতে খেলাধুলা করে, হুটোপাটি করে, তারপরও প্রত্যেকদিন নিয়ম করে এই গল্পের বইটা সে পড়ে। এবং এই জিনিসটা তার দিদা একদিন খেয়াল করে যে তার নাতির যে গল্পের বই পড়ার প্রতি আগ্রহ, তো এই ব্যাপারটা সে দেখে এবং সে নাতির কাছে যথারীতি একদিন জানতে চায় যে সে কী গল্পের বই পড়ছে। তো সে জানায় যে একটা নীলকমল ও লাল কমল নামক সে গল্প পড়ছে। এই নামটা শুনে তার দিদা খানিকটা চমকায় এবং সে বলে যে এই গল্পটাই নাকি সে লেখককে বলেছে, তো সেইভাবে লেখা হয়েছে। এবারে যখনই অচিন্ত এই ব্যাপারটা জানতে পারে যে তার দিদা মানে আসল গল্পটা জানে, তো তারপর থেকে অচিন্ত তার দিদাকে ভীষণভাবে জোরাজুরি করতে শুরু করে যে আসল গল্পটা সে জানতে চায় অচিন্ত। এবং তার দিদা তাকে সেই মুহূর্তে বলে যে এরকম তার বাবার কাছে একটা পুঁথি ছিল, সেই পুঁথিতে এরকম অজস্র এই ধরনের গল্প লেখা ছিল। তো সেই গল্পগুলো থেকেই একটা গল্প এটা। তো আসল গল্পটা শুরু হয় এরপর থেকে। বইটার বাইন্ডিং, কভার, পেজ এইগুলো সম্পর্কে আমি বলতে চাই। তো কিছু কিছু বই থাকে না, যে বইগুলো আমাদের হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল দেয়, তো এটা তেমনই একটা বই। ভীষণই সুন্দর পেজ কোয়ালিটি, তার সাথে বাঁধাই, তার সাথে যে ভেতরের যে অলঙ্করণগুলো করা আছে সেইগুলো সত্যিই একটা বইকে আলাদা মাত্রা দিয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন রূপকথা মানে কি শুধু কল্পনা? তাহলে বলবো আপনি এই বইটি পড়ুন, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য এই বইটি পড়ার পর অজিত ও কুসুম। আমি মূলত যে বইগুলো পড়ি সেগুলো হয় নর্মালি সামাজিক গল্প, প্রেমের উপন্যাস বা থ্রিলার এই ধরনের পড়ি। তবে এই রকম যে বাংলার হারানো রূপকথাকে নিয়েও এত সুন্দরভাবে গল্প লেখা যায় বা লেখকের যে গল্প বলার স্টাইল, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি যদি বলতে চাই, এই বইটিকে আমি 10-এর মধ্যে 8 দেবো বইটিকে। তো এই বইটি আপনারা পড়ুন, অবশ্যই বইটি পড়ুন। বাংলার হারানো রূপকথা, আর সেই রূপকথাকে লেখক খুব সুন্দরভাবে নিজের ছন্দেই বইটির মধ্যে ফিরিয়ে এনেছেন, তো সেটা সত্যিই ভীষণই প্রশংসনীয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।